করছিলেন, আপনি আবার হঠাৎ করে বেঁচে চলে এলেন কেন? হাই রে আল্লাহ, কি গো, বলবো না বাধ্য, দেশের কথা বলা যাবে না। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ তিনাকে আল্লাহ পাক মনুষ্য জাতির জন্য পাঠিয়েছিলেন। নবী আমার শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ নবী যতটা মুসলমানদের, আল্লাহ নবী ততটা হিন্দুদের, আল্লাহ নবী যতটা মুসলমানদের, আল্লাহ নবী ততটা খ্রিস্টানদের, এক কথায় নবী আমার মনুষ্য জাতির জন্য এসেছিলেন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন নিজে জানিয়ে দিল হুদাল লিন্নাস, নাস মানে মুসলমান নয়, নাস মানে কোনো মনুষ্য জাতিকে হিদায়াতের রাস্তা দেখাতে কোরআনকে আল্লাহ পাঠিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলেন সমস্ত মানুষের জন্য শত সে নবী, শত সে রাসূল, শত সে শিক্ষক, শত সে আওতার, শত সে মেসেঞ্জার, আল্লাহ নবী এসেছে সবার জন্য। যে নবীকে রাসূল বলে মেনে নিয়ে নিজের জীবনটাকে নবীর আদর্শে চলায়, সে হলো জান্নাতি, সে হলো মুমিন মুসলমান। যে নবীকে মানল না, নবীর আদর্শকে মানল না, সে কিন্তু গায়ের মুসলমান। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সবার জন্য নবী। নবী আমার যখন মক্কা জমিনে সত্য দাওয়াত দিতেছিল, আল্লাহ নবীর বিরুদ্ধে তৎকালীন সময়ে মোদির মতো, তৎকালীন সময়ে নরেন্দ্র মোদির মতো, অমিত শাহর মতো, তৎকালীন সময়ে যারা ধর্মব্যবসায়ী ছিল, সন্ত্রাস ছিল, তাদের নাম ছিল আবু জেহুল বাসিবা। এরা আমার নবীকে মক্কা জমিন থেকে জুলুম করে জানে মারতে চাইল। আল্লাহ নবী খোদা পাকের হুকুমেতে মক্কা ছেড়ে দিয়ে যখন মদিনা জমিনে চলে যেতে লাগলো, এই যুবকেরা দেশপ্রেম কাকে বলে শুনো। আল্লাহ নবী বারবার নিজের মক্কা থেকে তাকায়, নবী আমার চোখে পানি ফেলে ফেলে কাঁদে, আর নবী আমার বলে, হে আমার মক্কা, আমি তোকে বড় ভালোবাসি। নিজে